পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত যা আমাদের সমাজেও প্রবেশ করেছে, সেই জাহিলিয়াত বেশি ভয়ঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত ছিল। আজকের আধুনিক বিশ্ব চায় এই নফসে শয়তানিকে স্বাধীন করে দেওয়া হোক, সকল প্রকার বাধা বিপত্তি থেকে তাকে মুক্ত করে দেওয়া হোক এবং মনে যা চাইবে মানুষ তাই করবে, এটিকে তার অধিকারে পরিণত করে দেওয়া হোক। সেই ভয়ঙ্কর যুগে আমরা বসবাস করছি। তাহলে যেন আমরা মুসলিমরা গোলাম হই, তার সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এই জন্য মুসলমানদেরকে শুধু চাকরি করা শেখানো হয়েছে, ব্যবসা করা শেখানো হয়নি। যে ব্যবসা করে স্বাধীন হতে হবে অর্থনৈতিকভাবে, এটি শেখানো হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর সালাত শিখেছেন, কোরআন শিখেছেন, সূরা ফাতিহা শিখেছেন, কিন্তু উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই জন্য ওনাকে নবী বানানো হয়েছে। বাংলাদেশে যার ব্যবসা করার মতো সক্ষমতা আছে এবং ব্যবসা করতে পারবে, ব্যবসা করার মতো আগ্রহ আছে, এন্টারপ্রেনার হওয়ার মতো শক্তি, সাহস, যোগ্যতা, সামর্থ্য আছে, তাদের কখনোই বিদেশে যাওয়া উচিত নয়। এমন এমন সমস্যা নিয়ে আসে, আল্লাহ আল্লাহর কসম, বাংলাদেশে থাকা অবস্থায় এই ধরনের সমস্যা আমরা কখনো শুনিনি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য পৃথিবীতে কোনো না কোনোভাবে রাস্তা বের করে দিবেনই।